বাংলার সকল চাকরি প্রার্থীদের জন্য আমাদের রাজ্য সরকার ওবিসি কেসটা সম্পূর্ণ তুলে নিল, কিন্তু এখন বর্তমানে আমাদের যে সমস্ত যে 17% থেকে 7% যেটা করা হয়েছে, 17% থেকে 7% যেটা করা হয়েছে সেটা নিয়ে কিন্তু এখনও সবার মধ্যে কনফিউজ হয়ে রয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকার এই যে নতুন বিজ্ঞপ্তিতে সেটা কি শুরু করবে, নাকি পুরনো অনগোয়িং যে সমস্ত প্রসেসগুলো চলছে, যেরকম ডাব্লিউপি কেপি থেকে শুরু করে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই রাজ্যের পরীক্ষাগুলো আগে যে সমস্ত পরীক্ষা হয়ে গেছিলো বা আগের সরকারের সময় থাকাকালীন যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাতেও কি এই 17% থেকে যে 7% যেটা করা হয়েছে বর্তমানে ওবিসি কেসের, তো সেটা কি লাগু হয়ে যাবে, না লাগু পরবর্তীকালে নতুন ভ্যাকান্সির সময়কালীন লাগু হবে? সেই বিষয় নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে তোমরা যা যা বলতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, যে আর এই ভিডিওটি এমন পরিমাণে শেয়ার করবে যেন আমরা স্পষ্টভাবে জানতে পারি, এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত ভিডিওটি পৌঁছে দাও, যাতে করে আমরা স্পষ্টভাবে ধারণা পেতে পারি যে এই রিক্রুটমেন্ট থেকে না অনগোয়িং যে সমস্ত রিক্রুটমেন্টগুলো শুরু হয়েছিল সেগুলো থেকে আমাদের 17% থেকে যে 7%-এর যে বিষয়টা যেটা বিভ্রান্তকর হয়ে রয়েছে সেটা কবে থেকে চালু হবে, বা এখন থেকে চালু হবে, না আগের যে সমস্ত অনগোয়িং প্রসেসগুলো চলছিল সেখান থেকে চালু হবে। তো এই বিষয়টা নিয়ে সবাই কিন্তু বাংলার সকল চাকরি প্রার্থী কনফিউজ। তো সেক্ষেত্রে আমি বলবো বাংলার সকল চাকরি প্রার্থীর কণ্ঠস্বর হিসাবে যে এই যে বিষয়টা যা বিভ্রান্তকর হয়ে রয়েছে, যে ওবিসি 17% থেকে 7% যে করা হলো সেটা নিয়ে এর ভবিষ্যৎটা কি, এটাকে কিভাবে সরকার লাগু করেছে, সেই বিষয়টা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নিবেদন যে এই বিষয়টা স্পষ্ট করা হোক। বাংলার সকল চাকরি প্রার্থী যে কণ্ঠস্বর হিসেবে আমরা যে কথা বলার চেষ্টা করছি, সো এই বিষয়টা যেন স্পষ্ট করুক যে এই যে সমস্যাটা এখনও যে জড়িয়ে রয়েছে, বাংলার চাকরি প্রার্থীরা স্পষ্ট হতে পারছে না যে 17% থেকে যে 7% করা হলো সেটা কি মানে আগের যে সমস্ত অনগোয়িং প্রসেসগুলো চলছিল সেখান থেকেই কি কার্যকর হবে, না নতুন ভ্যাকান্সি থেকে কার্যকর হবে? তাই তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কি চাও সেই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটি এত পরিমাণে শেয়ার করো যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত যেন ভিডিওটি পৌঁছে যায়।